আপনারা যদি স্বপ্ন দেখেন, যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারাও পাবেন, আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। জি লিডার, আমি আসলে আর বেশি দেরি করতে চাচ্ছি না। আমি আমার প্রিয় গ্রেট লিডার, আইকনিক লিডার আফসার ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। জি লিডার, আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলার দরবারে, যিনি আজকে এই দিন পর্যন্ত আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমরা একেবারেই রমজান মাস পেতে যাচ্ছি। আর কিছুদিন পরেই নতুন মাস এবং রমজান আসছে। আমরা বছর ঘুরে আবারও একটি নতুন মাস পাচ্ছি এবং রমজান পাচ্ছি। এই রমজান মাস আত্মশুদ্ধির মাস। আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে যেন নিজেদেরকে শুধরাতে পারি আত্মশুদ্ধির মাস হিসাবে। আল্লাহ পাক বলেছেন, রোজা আমার জন্য, আমি নিজেদের প্রতিদান দেব। তো অবশ্যই সবাই নিজ নিজ জায়গা থেকে রমজান মাসে বেশি দান সদাকা, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে ডিএক্সএন থেকে সফল হিসেবে কবুল করেন। কারণ রমজান মাস বরকতময় মাস, কোরআন নাজিলের মাস। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের জন্য নিজের জন্য চাইবো ইনশাল্লাহ। ধন্যবাদ আজকের প্রোগ্রামের আয়োজক আমাদের হাফেজ নাজামুদ্দিন ভাইকে, ডিএক্সএন সিস্টেমে ডাবল ডায়মন্ড, যিনি শুরু করেছিলেন ওমান থেকে, বর্তমানে বাংলাদেশে আছেন। হচ্ছে যে উনি একটা বোনাসের কথা বলেছিলেন যে আমি যখন 2019 সালে দ্বিতীয়বার ওমানে যাই, 2018 সালে ছিল আমার ফার্স্ট ভিজিট ওমানে, দ্বিতীয় ভিজিট ছিল 2019-এ। তো যখন আমি 2019 সালে দ্বিতীয়বার ওমানে যাই, তখন নেজামুদ্দিনের সাথে দেখা। 18 সালে কিন্তু নেজাম ভাইয়ের আপলাইন আব্দুর রাজ্জাককে জয়েন করি আমি আসি ওমানের সাহাম ব্রাঞ্চে। দেন আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে নেজাম ভাই আসে। তো নেজাম ভাই বোনাস দেখছে, ওই বোনাস উনি আজকে গত মাসে রিসিভ করছে। মানে আমার যেই বোনাসটা ছিল ওই পরিমাণের বোনাসটা, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় একটা কথা জানি এবং বলি, যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে, হবে দেখা বিজয়ের, রাইট? তো লক্ষ্যটা অটুট ছিল। হাফেজ নাজামুদ্দিন তার লক্ষ্যের দিকে অবিচল ছিল, কাজ করেছে। 2019 সালে আমার বোনাস দেখে, আমার 1 মাসের ইনকাম দেখে সে ডিজায়ার করেছিল, সে লক্ষ্য সেট করেছিল যে আমিও একদিন আফসারের মতন 1 মাসে এত টাকা ইনকাম নেব। তো এটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। গত মাসে সে আমি যেই টাকা বোনাস নিয়েছি তখন সেই পরিমাণ ইনকাম সে নিয়েছে ডিএক্সএন থেকে, আলহামদুলিল্লাহ। তো আবারও প্রমাণিত হলো যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে, হবেই বিজয়ের। এখন আসলে কি আমাদের লক্ষ্যটা অটুট আছে কিনা, বিশ্বাস আছে কিনা হৃদয়ে, এটা দেখতে হবে। আমরা অনেকেই ব্যবসাটা শুরু করি, ডিএক্সএন ব্যবসা শুরু করার কিছুদিন পরে কিন্তু আমরা লক্ষ্য থেকে দূরে সরে যাই। আমাদের মেইন উইক পয়েন্ট হচ্ছে এটা। আমরা অনেকেই ব্যবসাটা শুরু করি, স্বপ্ন দেখি এখান থেকে ভালো কিছু করব, সাকসেস হব, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, দেশ বিদেশ ঘুরবো, সফল মানুষ হব, হাজারো মানুষের আইডল হব, এভরিথিং ইজ রাইট। বাট আমরা এই যে স্বপ্নটা দেখার পরে আমরা কাজ করতে গিয়ে যখন ছোট ছোট কিছু সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের লক্ষ্য অনেক দূরে চলে যায়, আমাদের বিশ্বাস লেভেল কমে যায়, যার কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না, সফলতার মঞ্চে পৌঁছাতে পারি না। তো আমি বিশ্বাস করি আজকে যারা আমার কথাগুলো শুনছেন, বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে 500 পার্টিসিপেন্ট আছেন, সকলেই নিজেদের লক্ষ্যটাকে ঠিক রাখবেন এবং বিশ্বাস করবেন, হৃদয়ে ধারণ করবেন ডিএক্সএন কে, ডিএক্সএন সিস্টেম কে, প্রোডাক্টকে। টুডে অর টুমরো আপনি সাকসেস হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। ক্লিয়ার? এখন আসেন আমরা আজকে দুটো বিষয় কনফার্ম হবো, জানবো। প্রথমটা হচ্ছে যে
why DXN is a best direct selling company. পৃথিবীতে এত শত কোম্পানি থাকার পরেও আপনি কেন ডিএক্সএন কেই চয়েস করবেন এবং ডিএক্সএন এর সাথেই ব্যবসাটা করবেন এবং ডিএক্সএন এর সাথেই ক্যারিয়ার গঠন করার জন্য চেষ্টা করবেন? আমরা চেষ্টা করতে পারি, বাকিটা মহান রবের হাত, মহান সৃষ্টিকর্তার হাত, আমাদের কাছে আর কিছুই নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যখন চেষ্টা করব, মহান রব, মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি কিন্তু আমাদের এই চেষ্টার মধ্যে রহমত দিবে, বারাকাত দিবে, দেন আমাদের রেজাল্ট আসবে, সফলতা আসবে। ক্লিয়ার? কারণ আমরা চেষ্টা না করে যদি বসে উদ্দেশ্য করে আমার হচ্ছে না কেন হচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু আর কিছুই বলার থাকে না, রাইট? তো আমরা জানবো যে why DXN is a best direct selling company in this world। পাশাপাশি যেহেতু মাসের শেষ, আজকে 26 তারিখ, কালকে 27, তারপর 28 তারিখ, আমরা আর 2 দিন পেতে যাচ্ছি। তো মাসের শেষে আমাদের কি করণীয় এবং মাসের প্রথমে আমাদের কি করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে যে ডিএক্সএন কেন একটি বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি। আপনি ডিএক্সএন কে কেন চুজ করবেন আপনার লাইফের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য? বলা হচ্ছে এই পৃথিবীতে 15,000-এর অধিক ডিরেক্ট সেলস কোম্পানি আছে। রেকর্ড অনুযায়ী 15,000-এর অধিক ডিএক্সএন এর মতো ডিরেক্ট সেলস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। এখন এদের মধ্যে ডিএক্সএন কেন বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট চয়েস আপনার জন্য, আমার জন্য, বা আমি যদি ডিএক্সএন কে কেন চয়েস করলাম বললেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনারা কেন চুজ করবেন বা ডিএক্সএন কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিএক্সএন কে বলা হচ্ছে ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি। রিয়েল মানে কি? রিয়েল এর বাংলা কি একটু লিখি, আমরা কমেন্টে লিখি, সঠিক নাকি? ডিএক্সএন হচ্ছে একটি সঠিক কোম্পানি। কিভাবে বুঝবেন? বর্তমান বিশ্বে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আপনাকে দাওয়াত দিবে, অনেক কোম্পানি বলবে জাস্ট আপনি জয়েন করেন, অনেক কোম্পানি বলবে জাস্ট আপনি আমাদের সাথে প্রোডাক্টটা কিনেন, জাস্ট এত টাকা ইনভেস্ট করেন, আপনার এত টাকা ইনকাম আসবে, এই সে আসবে, অনেক কিছু পেয়ে যাবেন। মনে রাখবেন, ডিএক্সএন কাউকে আজ পর্যন্ত অতিরিক্ত স্বপ্ন দেখায়নি, ডিএক্সএন কাউকে আজ পর্যন্ত ওভার ড্রিম দেখায়নি। ডিএক্সএন কোম্পানি, সিস্টেম, লিডার্স সবার কথাই এক। কাজ করেন, পজিশন তৈরি করেন, পিভির ভলিউম বাড়ান, আপনি সাকসেস হবেন, আপনার ইনকাম আসবে। তার মানে ডিএক্সএন এর লিডার রিয়েল, সিস্টেম রিয়েল, কোম্পানি রিয়েল, প্রোডাক্ট রিয়েল, সবকিছু রিয়েল, সঠিক। বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে আপনার আশেপাশে দেখবেন, বাংলাদেশে দেখবেন, আপনি যে দেশে আছেন ওই দেশে আশেপাশে দেখবেন, বিভিন্ন কোম্পানি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। যারা আপনাকে স্বপ্ন দেখাবে এবং বলবে জাস্ট আমাদের সাথে শুরু করলে টাহা আর টাহা। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, আসলে কোন কোম্পানিতে রেজিস্ট্রেশন করলে, জয়েন করলে যদি টাহা আর টাহা হইতো, তাহলে পৃথিবীর সব মানুষ কিন্তু ওই জায়গায় যাইতো, রাইট? কারণ ডিএক্সএন কি বলছে? ডিএক্সএন বলছে যে আমাদের যা কমিটমেন্ট আপনারা তা পাবেন। আমি যা কমিটমেন্ট করছি প্রোডাক্টে, তা আছে কিনা দেখেন। আমার যা সিস্টেমের কমিটমেন্ট, সিস্টেম আপনাকে দিতে পারছে কিনা দেখেন। প্রোডাক্টের কমিটমেন্ট কি? প্রোডাক্টের রেজাল্ট ভালো কিনা দেখেন। সিস্টেমের কমিটমেন্ট কি? আপনি বাংলাদেশে আছেন, দুবাইতে একটা লোক আপনার টিমে জয়েন করছে, ওই পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা, ওই পয়েন্টের বোনাস আপনি পাচ্ছেন কিনা, সিস্টেমের কমিটমেন্ট কোম্পানি ঠিক আছে কিনা আপনি দেখেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোম্পানি, প্রোডাক্ট এবং সিস্টেম যেই কমিটমেন্ট দিয়ে আজ থেকে 32 বছর আগে চালু করেছে, সেম সিস্টেম, সেম প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার আমার সাথে এখন কথা হচ্ছে। আমি আপনাদের সাথে কিন্তু এই মুহূর্তে ঠিক সেম প্রোডাক্ট এবং সেম সিস্টেম নিয়ে কথা বলছি। আপনি সিস্টেমের কমিটমেন্ট দেখেন, আপনি দুবাইতে বসে আছেন, আপনার মাধ্যমে ইন্ডিয়া থেকেও জয়েন করেছে, আপনার মাধ্যমে মালয়েশিয়া থেকেও রেজিস্ট্রেশন করেছে, আপনার মাধ্যমে সৌদি আরবে কেউ রেজিস্ট্রেশন করেছে, আপনার মাধ্যমে কুয়েত থেকে রেজিস্ট্রেশন করেছে, আমেরিকা, কানাডা থেকে কেউ রেজিস্ট্রেশন করেছে। ওই পয়েন্টটা আপনার কাছে আসছে কিনা, ওইটার ইনকাম কোম্পানি আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিচ্ছে কিনা, আপনি কিভাবে বুঝবেন? মাস শেষে আপনার কাছে যখন বোনাসের মেসেজ আসে, আপনি সিএসএস ওপেন করেন, সিএসএস ওপেন করে আপনি আপনার আইডিতে দেখেন, বোনাস স্টেটমেন্ট ডাউনলোড করেন, লেখা আছে দুবাই থেকে এত টাকা, সৌদি থেকে এত টাকা, বাংলাদেশ থেকে এত টাকা, ইন্ডিয়া থেকে এত টাকা। তার মানে কোম্পানি একটি রিয়েল সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে।
এবং আপনি দেখতে পাচ্ছেন কোন দেশে কত সেল হচ্ছে, কত টাকা আপনার ইনকাম আসতেছে। ডিএক্সএন এ কোনো কিছু হিডেন নাই। সহজ কথা, ডিএক্সএন এ কোনো কিছু হিডেন নাই। সবকিছু ওপেন। আপনার বোঝার জন্য, আপনার বিলিফ এর জন্য, আপনার কনফিডেন্স লেভেল 100 থেকে 100 থাকার জন্য আপনাকে এখান থেকে কোম্পানির সবকিছু ওপেন করে দিয়েছে। পৃথিবীতে এমনও নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, ডিরেক্ট সেলস কোম্পানি আছে, আমি যাদেরকে জানি বা চিনি, যাদের অনেক কিছুই হিডেন। আপনাকে বলবে আপনি শুধু পাবেন, আপনি পাবেন, আপনি পাবেন। কবে পাবেন আপনি জানেন না। এই পাবেন পাবেন আপনাকে আশা দেখিয়ে দেখিয়ে কোম্পানি বন্ধ হয়ে যায়। সিস্টেম কাজ করে না তাদের, প্রোডাক্ট কাজ করে না। তাহলে আপনি বুঝতে হবে যে আমরা ডিএক্সএন একটা রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছি, রিয়েল প্রোডাক্টের সাথে আছি, রিয়েল কোম্পানির সাথে আছি, রিয়েল লিডারের সাথে আছি। ডিএক্সএন এর লিডাররা রিয়েল স্টোরি ক্রিয়েট করে। ক্লিয়ার? এবার আসেন, ডিএক্সএন এ কোন ইনভেস্ট আছে আমাকে বলেন। কে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে ডিএক্সএন এ আপনি 50,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করতে আসছেন? একজন আছেন? একটু দেখান, একটু হাতুরান, কে কে আছেন 50,000 টাকা ইনভেস্ট করছেন বিজনেসে এসে? নাই। ডিএক্সএন এ কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে এবং কোম্পানির সুযোগটা আপনি বোঝার চেষ্টা করেন না বিধায় আপনার বিজনেস হচ্ছে না। দেখেন, আমি যদি আপনাকে বলি, আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনি যদি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চান, আপনি একজন এন্টারপ্রেনার হতে চান, আপনার কি লাগবে? আপনার ট্রেডিশনাল বিজনেস যেটা বলা হয় করবেন, অথবা আপনি একজন উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা কারা? যারা যেকোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে কাস্টমারের কাছে পৌঁছে দেয়, তাদেরকে আমরা সচরাচর উদ্যোক্তা বলি। যেমন অনেকেই গরুর খামারি হয়, মাস্টার্স পাস করে সে চাকরি না করে গরুর খামারি হচ্ছে। সে 20টা গরু কিনছে, 2 লাখ টাকা করে, 40 লাখ টাকা ইনভেস্ট করে গরুর খামার দিছে, 10 লাখ টাকা খরচ করে, তার মানে সে 50 লাখ টাকা পুঁজি নিয়ে কি করছে? গরুর খামার দিছে। বাট সে কিন্তু মাস্টার্স পাস। তার 20টা গরু থেকে সে আস্তে আস্তে আরো 5টা বাড়াইছে, বিক্রি করছে, কিনছে, দুধ বিক্রি করছে, কিনছে, এইভাবে করে আরো 5টা বাড়াইছে, তার এখন 50টা গরু। সে 50 লাখ টাকা দিয়ে শুরু করছিল, এখন সে 2.5 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে সে একজন উদ্যোক্তা। এখন তার প্রথমে কি লাগছে? ব্যবসা করার জন্য তার প্রথমে লাগছে ইনভেস্টমেন্ট। তার গরুগুলা রাখার জন্য শেড তৈরি করা লাগছে মিনিমাম 8 থেকে 10,000 টাকার। প্রত্যেকটা গরুর পেছনে সে 2 লাখ টাকা করে ইনভেস্ট করছে। তার মানে 20টা গরুতে সে 40 লাখ টাকা ইনভেস্ট করছে, মানে তার ক্রয় করছে। তারপরে এদেরকে প্রতিদিন 20,000 টাকার খাবার খাওয়ানো লাগতেছে 20টা গরুকে। তারপরে সে উদ্যোক্তা, সে নিজেকে বলতেছে আমি উদ্যোক্তা, তার মানে সে নিজেই নিজের বস। তার কোনো বস নাই, তার কোনো বস নাই। এখন আসেন, ডিএক্সএন বিজনেস আপনি কয় টাকা ইনভেস্ট করছেন? 1 টাকাও না। যে সময় আমরা ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ছবি দেখি, নাটক দেখি, মুভি দেখি, আবার অনেকে একটু টিকটক প্রেমী, অনেকে দেখি যে টিকটকে অনেক সময় দেন। তো আমরা, আমার লিডাররা প্রায় বলে যে টিকটক না করে টুকটাক ডিএক্সএন বিজনেসের সময় দেন, তাহলে আপনার লাইফ পরিবর্তন হবে। রাইট? এখন আপনি হারাম ইনকামের দিকে যাবেন কেন? হালালটাতে আসেন। সোশ্যাল মিডিয়াতে আপনি ইনকাম করতে যাচ্ছেন, এখন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আইন অনুযায়ী এগুলো কতটুকু পারফেক্ট, কতটুকু হালাল হারাম, কতটুকু স্বচ্ছ ইনকাম আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো যার কারণে আমরা বলি যে টিকটক না করে টুকটাক ডিএক্সএন করেন, টুকটাক ডিএক্সএন করেন। তার মানে আপনি আপনার জীবনের ভ্যালুয়েবল জিনিস কি? থিংস কি? টাইম। একটা ইংলিশে কোটেশন আছে যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। টাকার চেয়েও ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে কি? গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিস কি? সময়। উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট। আমরা জানি যে আমরা আমাদের পাস্ট চেঞ্জ করতে পারবো না, বাট আমরা কি করব? আমাদের প্রেজেন্ট সময়টাকে কাজে লাগিয়ে ফিউচারের জন্য ব্রাইট হয় ওইভাবে কাজ করব। নোবডি ক্যান। পৃথিবীতে কেউই তার পাস্ট চেঞ্জ করতে পারবে না। আপনার জীবন থেকে গত মাসে যে সময়টা চলে গেছে তা কিন্তু আর ফিরে আসবে না। গতকাল যে সময়টা চলে গেছে তাও ফিরে আসবে না। 1 ঘন্টা আগে যে সময়টা চলে গেছে তাও ফিরে আসবে না। অতএব আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় গিফট মহান আল্লাহ পাকের কাছ থেকে পাচ্ছি, মহান রবের কাছ থেকে পাচ্ছি সময়। এই সময়টাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, প্রপারলি কাজে লাগাতে পারি, তবেই কিন্তু আমরা ডিএক্সএন থেকে সাকসেস হব, একজন উদ্যোক্তা হব। আপনাকে ওই গরু ব্যবসায়ীর মতো, আপনাকে মুর পোল্ট্রি ফার্মের মতো উদ্যোক্তা হতে হবে না। আপনি হবেন গ্লোবাল উদ্যোক্তা।
আপনাকে সুযোগ দিচ্ছে কোম্পানি গ্লোবালি উদ্যোক্তা হওয়ার, বিশ্বব্যাপী, নট অনলি বাংলাদেশ। আপনি হয়তো বা 5 কোটি টাকার মালিক হইলেন গরু বিক্রি করে বা পোল্ট্রি ফার্ম দিয়ে, মুরগ বিক্রি করে আপনি একজন উদ্যোক্তা হলেন, বাট এটা কোথায়? অনলি বাংলাদেশে। বাট ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে গ্লোবালি ভ্রমণ করার, গ্লোবালি ব্যবসা করার, গ্লোবালি মুভ করার, হাজার হাজার মানুষের সাথে। আপনি সুযোগটা গ্রহণ করেন। এখন আপনার প্রয়োজন কি সময়? আপনার প্রয়োজন কি সময়? সো এই সিস্টেম পারফেক্ট, প্রোডাক্ট পারফেক্ট, কোম্পানি পারফেক্ট। আপনি কতটুকু পারফেক্ট নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু পারফেক্ট, আমি কতটুকু সময় এই সিস্টেমে ইনভেস্ট করছি, আমি কতটুকু সময় এই কোম্পানির সাথে আমি সময় দিচ্ছি, আমি কতটুকু সময় প্রোডাক্ট নিয়ে চিন্তা করছি, রিসার্চ করছি, আমি কতটুকু সময় আমার টিমকে গাইড করছি, আমার টিমকে মনিটর করছি, আমি কতটুকু সময় আমার টিম মেম্বারদের সাথে স্পেন্ড করছি, নাকি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। যদি হেলায় ফেলায় কাটিয়ে দেন তাহলে আপনি আপনার সফলতা থেকে দূরে চলে যাচ্ছেন। আর যদি আপনি ডিরেকশনে প্রতিদিন একটু একটু করে টাইম ইনভেস্ট করেন, তার মানে আপনি আপনার সফলতার দিকে ধীরে ধীরে যাচ্ছেন। সো যার কারণ হচ্ছে যে ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, কারণ আমাদের এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগছে না। এবার আসেন, আমাদের কোম্পানির ফাউন্ডার একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী। আর বিজ্ঞানী কে হইতে পারে? যার হিউজ ব্রেন, যে একটা বিষয় সম্পর্কে রিসার্চ করে বুঝে শুনে বিজ্ঞানী হয়েছে, তাকে বিভিন্ন দেশ সরকার তাকে বিজ্ঞানী বলে ঘোষণা দিয়েছে। সে একজন সায়েন্টিস্ট, সে একজন শিক্ষিত, সে একজন আইআইটি থেকে গ্রাজুয়েশন করে স্টুডেন্ট। পৃথিবীর সবচেয়ে বেশি নাসাতে যে স্টুডেন্টরা চাকরি করে স্পেসে, নাসাতে, তারা হচ্ছে যে ইন্ডিয়ার আইআইটি থেকে। ওই আমাদের কোম্পানির ফাউন্ডার একজন মালয়েশিয়ান, বাট উনি ইন্ডিয়ার আইআইটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। ওনার ডক্টরেট ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে, হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি করা আছে, ঠিক আছে, অল্টারনেটিভ মেডিসিনের উপরে পিএইচডি করা আছে, ঠিক আছে। তো উনি মাশরুম নিয়ে গবেষণা করেছে 10 বছর। তার মানে ডিএক্সএন কেন একটি পারফেক্ট কোম্পানি, কেন বেস্ট কোম্পানি? এই জন্য যে আমাদের এই কোম্পানিকে যে পরিচালনা করছেন, যে কোম্পানির ওনার, সে হাজার গুণে গুণান্বিত। তার সকল সাইডে জ্ঞান, ধ্যান এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুই আছে তার মধ্যে, কোনোটাই তার মধ্যে কমতি নেই। যার কারণে গত 32 বছরে সে বিশ্বের 200+ দেশে ডিএক্সএন কে নিয়ে যেতে সক্ষম হয়েছে। গত 32 বছরে 18 মিলিয়নের প্লাস ডিস্ট্রিবিউটর সদস্য ডিএক্সএন এর সম্পৃক্ত হয়েছে। এবং আপনারা জানলে খুশি হবেন, এই লোকের বুদ্ধিমত্তার কারণে, এই লোকের ইন্টেলিজেন্সের কারণে, আমাদের কোম্পানির ফাউন্ডারের কারণে আজকে ডিএক্সএন হচ্ছে যে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশন বেসড ডিরেকশন কোম্পানি। পৃথিবীর নাম্বার 1, পৃথিবীতে নাম্বার 1 প্রোডাকশন বেসড ডিরেক্ট সেলস কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনটা? ডিএক্সএন। কোনটা বলেন না কেন? ডিএক্সএন, আমার সাথে বলেন, ডিএক্সএন। ডিএক্সএন হচ্ছে যে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশন বেসড কোম্পানি। পৃথিবীতে যত ডিরেক্ট সেলস কোম্পানি আছে, পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, ডিএক্সএন এর মতন এত বেশি প্রোডাক্ট উৎপাদন কোন কোম্পানি আজ পর্যন্ত করতে পারছে না বা পারে নাই। ডিএক্সএন হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করছে, যার কারণে বলা হচ্ছে ডিএক্সএন হচ্ছে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশন বেসড নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এবার আসেন, কোম্পানি আমাদের প্রোডাক্ট উৎপাদনে নজর দিয়েছে, কারণ কোম্পানি জানে যখন আমাদের প্রোডাক্ট উৎপাদন বেশি হবে, সেল বেশি হবে, ইনকাম, লিডারদের বোনাস বেশি আসবে, আমাদের টার্নওভার হাজার হাজার মিলিয়ন হবে, তখন আমরা একদিন পৃথিবীর নাম্বার 1 কোম্পানিতে পরিণত হব। সেদিনের জন্য আর বেশি দূরে নয়, আমি দেখতে পাচ্ছি বেশি দূরে নয়। বিলিভ মি, ডিএক্সএন হতে যাচ্ছে পৃথিবীর নাম্বার 1 ডিরেক্ট সেলস কোম্পানি। বিলিভ মি, একটা সময় শেষে ডিএক্সএন এ জয়েন করার জন্য আপনাকে লাইন ধরা লাগবে, আপনাকে টোকেন নেওয়া লাগবে, সিরিয়াল দেওয়া লাগবে আপনার সাথে, যে ভাই আমি আপনার সাথে ডিএক্সএন বিজনেসটা শুরু করতে চাই, আমি শুনেছি ডিএক্সএন পৃথিবীর নাম্বার 1 ডিরেক্ট সেলস কোম্পানি, আমি আপনার কোম্পানিতে আপনার সাথে আপনার টিমের ব্যবসাটা শুরু করতে চাই। একটা সময় কিন্তু আসবে, সেদিন আর বেশি দূরে নয়। এখন হয়তো আপনি মানুষের কাছে যাচ্ছেন, ফোন দিচ্ছেন, ভাই আসেন ডিএক্সএন করেন আমার সাথে, কিন্তু একটা সময় দেখবেন যে মানুষ আপনাকে কল করবে, নক করবে, কারণ ডিএক্সএন অলরেডি পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশনের দিক দিয়ে নাম্বার 1 প্রোডাকশন বেস কোম্পানিতে পরিণত হয়ে গেছে। আমরা সেলের দিক দিয়ে যেতেও বেশি সময় লাগবে না। ক্লিয়ার? তো ডিএক্সএন একটি রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছে। অনেকেই ডিএক্সএন এ আসার পর মানে নিজেকে স্থির রাখতে পারেন না।
এমন কিছু ব্যক্তি বা ভাইয়েরা যারা ডিএক্সএনে আসার পর নিজেকে স্থির রাখতে পারেন না, আপনার কাছের লোকের একেবারে কাছের বন্ধু, আপন বন্ধুর দাওয়াত পান যে, বন্ধু তুমি আমার সাথে আসো, এই সফটওয়্যারে এত হাজার ডলার ইনভেস্ট করো, তোমার কিচ্ছু করা লাগবে না, খালি মোবাইলে ক্লিক করবে, এভাবে টাকা টাকা আসবে। তারা কিন্তু জেনে রাখেন ধরা খেতে যাচ্ছেন। যারা আপনার কাছের লোকেরা বলবে যে, বন্ধু তুমি ওই কোম্পানিতে এত টাকার প্রোডাক্ট কিনলে তুমি এই পাবা, জীবনে অনেক কিছু করে ফেলবা, তারা কিন্তু ধরা খেতে যাচ্ছেন। ডিএক্সএন বলতেছে আমরা রিয়েলিটিতে বিজনেস করছি, ডিএক্সএন বলছে আমরা রিয়েলিটিতে বিজনেস করছি, আমাদের প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট, কারণ ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে, ইউজেবল প্রোডাক্ট। ঘুম থেকে উঠে আপনি ইউজ করতে পারছেন, ঘুমাইতে যাওয়া পর্যন্ত ইউজ করার সুযোগ হচ্ছে। তার মানে আপনার যেই প্রোডাক্ট ধরা ছোঁয়া যায় আর যে প্রোডাক্ট ধরা ছোঁয়া যায় না, এখন আপনি কোনটাতে যাবেন? আপনাকে বললো যে আপনি এখানে $2000 ইনভেস্ট করেন, $500 ইনভেস্ট করেন। এখন ডলার ইনভেস্ট করলেন একটা সফটওয়্যারে, সফটওয়্যার কিছুদিন পর বন্ধ হয়ে গেল, লস কার? আপনার। হাজার হাজার মানুষ তাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কি করেছে? হারিয়েছে। তো এগুলাতে যাওয়া যাবে না। এখন আসেন, ফেব্রুয়ারি মাস ছোট মাস, 28 দিনের মাস। অন্যান্য মাস আমরা 30 দিন পাই। কোন মাস আলহামদুলিল্লাহ আমরা 31 দিন পাই, একদিন বেশি পাই বোনাস হিসেবে, রাইট? তো এই মাস কিন্তু 28 দিনে ক্লোজ। এখন ডিএক্সএন কোম্পানির সিস্টেম যদি আপনি ফলো করেন, তখন ওদের সাকসেস হবেন। এখন সিস্টেম ফলো না করে আপনি কাজ করলে সফল হবেন না, ফেলিওর হবেন। সিস্টেম কি? কোম্পানি বলেছে মাসের 1 থেকে 30 তারিখ মানে 28 তারিখ, এই মাসের কথা যদি বলি, 28 তারিখের মধ্যে আপনাকে আপনার নিজের বোনাস কোয়ালিফাই করতে হবে। নিজের বোনাস কি? বাংলাদেশ থেকে 1299 পয়েন্ট হলে বোনাস আসবে? বাংলাদেশ থেকে 1299 পয়েন্ট করছে একজনে, বোনাস কত টাকা আসবে আমাকে বলেন তো? কত টাকা বোনাস আসবে? ওই ব্যক্তিটা টিম থেকে 50,000 পয়েন্ট হয়েছে সেল। এই মাসে ওই ব্যক্তির টিমে 50,000 পয়েন্ট সেল হয়েছে। উনি ওনার আইডিতে 1298 পয়েন্ট করছে, অথবা 1295 পয়েন্ট করছে বাংলাদেশ থেকে। ওনার কত টাকা বোনাস আসবে বলেন তো দেখি? কত টাকা বোনাস আসবে? 1 টাকাও না, 1 টাকাও না, 1 টাকাও না, 1 টাকাও না। জিরো বোনাস, নো বোনাস। আচ্ছা ধরেন, ঠিক আছে। আবার ধরেন উনি বাংলাদেশে ওনার টিমে আজকে এই মাসে 50,000 পয়েন্ট সেল হয়েছে। উনি বাংলাদেশ থেকে 650 পয়েন্ট করছে। আর ওনার আপন ছোট ভাই থাকে দুবাইতে, উনি ওনার আপন ছোট ভাইকে দিয়ে দুবাই থেকে 50 পয়েন্ট করাইছে যে তুমি আমার আইডিতে 50 পয়েন্ট প্রোডাক্ট কিনো। এখন উনি হিসেব করছে যে দুবাইয়ের 650 মানে দুবাইয়ের 50 পয়েন্ট মানে বাংলাদেশে 650, আর সে বাংলাদেশে তার আইডিতে 650 কিনতে, তার মানে 1300 পয়েন্ট। তার বোনাস কত আসবে বলেন তো দেখি? হবে না, আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 টাকাও না। মাশাআল্লাহ, আমার লিডাররা তো বুঝে, পারে, শিখে গেছে। ধন্যবাদ। সিস্টেম বুঝবেন। অনেকে সিস্টেম না বুঝে কি করেন? এই কাজটা করেন। 2 দেশ থেকে মিলিয়া আপনার পয়েন্ট ঠিকই অ্যাকাউন্টে যাবে, কিন্তু বোনাসের জন্য কোয়ালিফাই হবেন না আপনি। ক্লিয়ার? সো যে যেই দেশে থাকবেন, বাংলাদেশে হলে বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট, মিডল ইস্টে হলে দুবাই থেকে হলে দুবাই থেকে 100 পয়েন্ট, ইন্ডিয়া হইলে 1000 পয়েন্ট। ঠিক এইভাবে যে যে দেশের সিস্টেম যেটা ওইটাই ফলো করতে হবে। ক্লিয়ার? এখন যারা এই মাসে বোনাস পয়েন্ট করছে, যারা ধরেন ফেব্রুয়ারিতে 1300 পয়েন্ট করছে, তার বোনাস কত পার্সেন্ট আসবে একটু দেখি তো, লেখেন তো দেখি। আপনার আমার সাথে কমেন্টসে কথা বলেন, আমি কিন্তু সবার কমেন্টস গুলো দেখতেছি, আমার চ্যাট বক্স কিন্তু ওপেন আছে, আমি কিন্তু আমার চ্যাট বক্সে আছি। যে এই মাসে 1300 পয়েন্ট করছে, তার ইনকাম কত পার্সেন্ট আসবে আগামী মাসের? এই যে 6% এ আসে, 1300 পয়েন্ট করছে তার ইনকাম, যে 1300 পয়েন্ট করছে, যে 6% আছে সে 6% ইনকাম পাবে। অনেকে লেখছেন 25%, অনেকে লেখছেন 9%। ইয়েস, রাইট। তার মানে 1300 পয়েন্ট করার ফলে আপনি যদি 6% এ থাকেন তাহলে ইনকাম আপনি 6% পাবেন। আপনার পজিশন যদি 25% থাকে তাহলে আপনি 25% ইনকাম পাবেন। আপনার পজিশন যদি 31% থাকে আপনি কিন্তু 31% ইনকাম পাবেন। আপনার পজিশন যদি 71% থাকে তার মানে ডায়মন্ড, আপনি কিন্তু 71% ইনকাম পাবেন। বাট পয়েন্ট কিন্তু ওই 1300ই, পয়েন্ট কিন্তু ওই 1300 বুঝতে হবে আপনাকে। এবার আসেন, এটা হচ্ছে মাসের যেহেতু শেষ, আর 2 দিন আমরা সময় পাচ্ছি, আমরা আমাদের সিএসএস চেক করব। সিএসএস চেক করে
আমাদের নিজেদের পিপিপি হয়েছে কিনা এটা চেক করে আগামীকালের মধ্যে 27 তারিখ 28 তারিখের জন্য আমরা যারা ডাইনামিক ফাইটার্স আছি, ডাইনামিক ফাইটার্সরা লাস্ট দিনের জন্য অপেক্ষা করে না। আপনারা যারা ডাইনামিক ফাইটার আছেন, আমাকে আজকে প্রথম শুনছেন, লাস্ট মোমেন্টের জন্য, লাস্ট দিনের জন্য কখনোই অপেক্ষা করবেন না। দ্যাট মিনস 30 তারিখ, 31 তারিখ, 28 তারিখের জন্য অপেক্ষা করা যাবে না। একদিন আগে সবসময় আপনার বিজনেসের সকল হিসাব কিতাব ক্লোজ করবেন। সকল হিসাব কিতাব ক্লোজ করবেন কত, কি করবেন? একদিন আগে। 78%, 78 কি লেখছেন? একজনে 78 লেখছে। 78% কি? 120 টাকা। দিলাম 120 টাকা। জি 120 টাকা, ঠিক আছে। 31%, 6% 71, জি ধন্যবাদ। যেহেতু লাস্ট মোমেন্ট, একদিন আগে সবসময় আপনারা ডাইনামিক টিমে যারা আছেন, ডাইনামিক ফাইটার্স যারা আছেন, অ্যাটলিস্ট যদি আমাকে যারা শুনেন, আমাকে যারা ফলো করেন, আমি বলবো যদি 30 তারিখের মাস হয় 29 তারিখে আপনি আপনার বিজনেস ক্লোজ করেন। 28 তারিখের মাস হলে 27 তারিখের মধ্যে আপনি আপনার বিজনেস ক্লোজ করেন। তার মানে আপনার নিজের পিপিপি কনফার্ম করেন, সিএসএস চেক করেন। 27 তারিখে আপনি সো বিজি থাকেন, আপনার টিমে কে 100 পয়েন্ট করে নাই, কার 85 পয়েন্ট করা আছে, 15 পয়েন্ট করলে তার 100 পয়েন্ট হয়ে যাবে, তাকে একটু ফোন দিয়ে বলেন। বাংলাদেশ থেকে কে 1200 পয়েন্ট করে রাখছে, আর 100 পয়েন্ট করলে তার 1300 পয়েন্ট হয়ে যাবে, সে বোনাসটা কোয়ালিফাই হয়ে যাবে। না হলে সে 100 পয়েন্টের জন্য সেই মাসে বোনাসটা মিস করলো, এটা তাকে ফোন দিয়ে বলেন। এজ এ লিডার হিসেবে আপনার দায়িত্ব সিএসএস চেক করে আপনি আপনার টিমের ওই লিডারদেরকে ফোন দিয়ে দিয়ে বলা। ক্লিয়ার? যেহেতু মাসের শেষ, আপনারা যারা এই মাসে নিজেদের আইডিয়া পয়েন্ট গুলা করবেন, নিজেদের প্রোডাক্ট গুলা পারচেস করবেন, সে এনজয় করবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা খাবেন, ইউজ করবেন, স্বাস্থ্যগত বেনিফিট পাবেন। আগামী মাসের 7 তারিখে বিজয়ের হাসিটা হাসবেন। আগামী মাসের 7 তারিখে আপনার কাছে বোনাস চলে আসবে, আপনি ডিএক্সএন এ ইনকাম রিসিভ করলেন। এখন অনেকে আছেন নতুন, 6% আছেন, 9% আছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আছে ডিএক্সএন এর প্রোডাক্টটা ফ্রি করার। এখন অনেকে হয়তো ভাবতে পারেন ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট কিভাবে ফ্রি করা যায়? ডিএক্সএন এর প্রোডাক্ট ফ্রি নেওয়ার জন্য আপনি একটা পজিশন স্টার এজেন্ট, আমাদের পজিশন যারা নতুন আছেন তাদের জন্য স্টার এজেন্ট। আপনি যখন স্টার এজেন্টে যাবেন 25%, আপনার যদি মোটামুটি একটা ভালো সেল আসে, ওই সেল থেকে কিন্তু আপনার যে ইনকাম আসবে, ওই ইনকাম দিয়ে কিন্তু আপনি আবার প্রোডাক্ট কিনতে পারছেন। তার মানে আপনার প্রোডাক্ট ফ্রি হয়ে গেল। আপনি ধরেন 6,000 টাকার প্রোডাক্ট কিনলেন, আপনার যদি ডিএক্সএন থেকে 12,000 টাকা বোনাস আসে, তার মানে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ফ্রি হয়ে গেল না? আপনার টোটাল টিমের মাধ্যমে তো সেল আসবে। তো আমরা আমাদের সেল ইমপ্রুভমেন্টের জন্য, সেল বৃদ্ধির জন্য কি করবে এবার আসেন। আমাদের টিমে 5 জন সদস্য আছে। ধরেন আপনি একজন নতুন শুরু করেছেন, একেবারে নতুন। এখন আপনার টিমে 5 জন ব্যক্তি আছে, 5 জনকে আপনি স্পন্সর করছেন। তাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে আপনি যতটুকু ডিএক্সএন এর ফিউচার সম্পর্কে জানলেন, বুঝলেন, তাদেরকে জানানো যে ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, স্বচ্ছ কোম্পানি, আজকে 32 বছর পুরো বিশ্বের 200 দেশে বিজনেস করছে। এখান থেকে বাংলাদেশিরা দেশে প্লাস বিদেশে এখান থেকে অবস্থান তৈরি করছে এবং ইনকাম রাস্তা তৈরি করছে। আমিও করব, সেই লক্ষ্যে কাজ করছি। তুমি আমার সাথে যেহেতু আমার টিমে আসছো, এখানে কিছু বেসিক কাজ আছে। বেসিক কাজ হচ্ছে যে প্রোডাক্ট পারচেজ করা, মানে প্রোডাক্ট ক্রয় করা। প্রোডাক্ট ক্রয় করলে কি হবে? তুমি পয়েন্ট পাবে, তোমার অ্যাকাউন্টে পয়েন্ট যাবে, তুমি প্রোডাক্ট গুলো পেয়ে যাবে, প্রোডাক্ট গুলো ইউজ করবে, প্রোডাক্টের বেনিফিট জানবে। আর প্রোডাক্টের বেনিফিট যখন জেনে গেলে, এই প্রোডাক্টের বেনিফিটটা আবার তুমি তোমার 6টা ব্যক্তির সাথে শেয়ার করবে। বেসিক কাজ। এখন তুমি যদি প্রোডাক্ট ইউজ না করো, তুমি যদি প্রোডাক্টের দাওয়াত মানুষকে না দাও, প্রোডাক্ট শেয়ার না করো বা মানুষকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। থ্যাংক ইউ। হবে না। তার মানে হচ্ছে যে আমাদের যেহেতু প্রোডাক্ট বেস বিজনেস, আপনার প্রোডাক্ট বিক্রি না হলে আপনার প্রফিট আসবে না। এটাই বাস্তব। এটাকে আপনি মেনে নিতে হবে, মন থেকে বিলিভ করতে হবে যে কি প্রোডাক্ট বেস বিজনেস, আপনার প্রোডাক্ট যদি বিক্রি না হয়, আচ্ছা, এক লিডার 1 মাস মাসে পিবি একসাথে তার সব, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন এক ভাই, হ্যাঁ, যে 1 মাসে 1300 পয়েন্ট কি এক বিলে করতে হবে, না 1 মাসে ভেঙে ভেঙে করলে হবে? আপনি বাংলাদেশ থেকে যারা ব্যবসা শুরু করেছেন তারা ভেঙে ভেঙে করলেও করে হবে। মিডল ইস্ট থেকেও যেই মাসে শুরু করেছেন ওই মাসে, ধরেন ফেব্রুয়ারি থেকেও মিডল ইস্ট থেকে, যেমন দুবাই থেকে বা ওমান থেকে শুরু করেছেন, ওই মাসে যদি সে ভেঙে ভেঙে করে তাহলেও সমস্যা নাই। তার পরের মাসে যদি সে করতে চায় তাহলে একবারে করতে হবে, এক বিল করতে হবে। কথাটা আবার বোঝেন, যদি মিডল ইস্টের কথাটা আগে বোঝেন।
মিডল ইস্টের কোন দেশ থেকে যদি ধরেন কেউ মার্চে জয়েন করলো, তার মানে মার্চে তার জন্য সুযোগ আছে 10 বিলেও যদি 100 পয়েন্ট করে সে দুবাই থেকে বা ওমান থেকে তার আইডি অ্যাক্টিভ হবে। যদি সে মার্চে না করে তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে সে 1 বিলে করতে হবে। তারপরে এপ্রিলের পরে কি মে মাসে কি করবে? সে 1 বিলে করতে হবে না। তারপরে তার সারা জীবন সে ওই ভাইঙা 1 মাসে, মাসের 30 থেকে 1 থেকে 30 তারিখের মধ্যে 100 পয়েন্ট করলেও তার আইডিতে বোনাস হয়ে যাবে। বাংলাদেশ থেকেও কেউ যদি মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে 1300 পয়েন্ট করে তার বোনাস চলে আসবে। একসাথে করতে হবে না, একসাথে করা শর্ত না। তবে একসাথে করাটাই বেটার। যদি কারো একান্তই সমস্যা থাকে তাহলে 2-3 বিলে করবেন, সমস্যা নাই। ঠিক আছে? জি। এখন হচ্ছে যে আমরা মাসের যেহেতু লাস্ট নিজেদের বোনাস গুলো কোয়ালিফাই করবো। যারা 25% 25% হলে কি অ্যাকাউন্টে কোনো টাকা আসবে? ভাই আপনি জয় ভৌমিক, ভাই, ডিএক্সএন এ 25% হলেই টাকা আসে না অ্যাকাউন্টে। যখন আপনি শুরু করছেন 6% দিয়ে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কারণ আপনাদের ডিএক্সএন এ প্রথমত কনজিউমার হয়ে আসছেন, কাস্টমার হয়ে আসছেন। তার মানে কোম্পানি আপনার কাছে প্রোডাক্টটা বিক্রি করছে, ওই বিক্রির একটা পার্সেন্টেজ 6% আপনাকে ইনকাম দিয়ে দিছে। আবার ওই মাসেই কিন্তু আপনারা চাইলে 9% ইনকাম নিতে পারেন অধিক, ওই মাসেই চাইলে 12% ইনকাম নিতে পারেন, ওই মাসেই চাইলে আপনি 15% ইনকাম নিতে পারেন, ওই মাসেই চাইলে আবার 25% ইনকাম নিতে পারেন। তার মানে যেই মাসে শুরু করছেন ওই মাসে যদি স্টার এজেন্ট হয়ে যান, তার মানে ওই মাসে আপনি স্টার এজেন্ট হওয়ার কারণে 25% ইনকাম পাবেন। শুধু 25% হলেই ইনকাম আসবে এমনটা না, ডিএক্সএন 6% থেকেই স্টার্ট করে থাকে। সো সর্বোচ্চ ইনকাম 71%। আর হচ্ছে যে যেহেতু আমরা মাসের লাস্ট, আমরা আমাদের কয়টা আইডি অ্যাক্টিভ হলো এটা একটু দেখবো। পাশাপাশি আমরা আমাদের আইডি 6টা লাইন থেকে আইডি অ্যাক্টিভ হচ্ছে কিনা, আমাদের 6টা লাইনের কয়টা ব্যক্তি আইডি অ্যাক্টিভ করছে, আমাদের 6টা লাইনের যে ব্যক্তিগুলো আইডি অ্যাক্টিভ করছে তাদের সাথে বেশি সময় দেবো আগামী 1 সপ্তাহ। তারা প্রোডাক্ট ইউজ করছে কিনা, জুম মিটিং এ অংশগ্রহণ করছে কিনা, তারা প্রোডাক্টের বেনিফিট পাচ্ছে কিনা, হ্যাঁ, প্রোডাক্টের রিভিউ বেশি বেশি জানবেন এবং তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করবেন। কারণ তারা যদি 6000 টাকা 7000 টাকার প্রোডাক্ট কিনতেই পারছে, তার মানে সে ব্যবসায়িক উদ্দেশ্যে ডিএক্সএন আসছে, সে ব্যবসা করতে চায়। এখন তাকে যদি আপনি বলেন যে আপনি যে 6000 টাকার প্রোডাক্ট কিনছেন, 7000 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি কিন্তু চাইলে আগামী 2 মাসে বা আগামী 1 মাসে এই প্রোডাক্টটা ফ্রি করতে পারেন, তার অধিক ইনকাম নিতে পারেন। কিভাবে? আপনি মাত্র যদি আপনার মাধ্যমে 45টা ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, 45টা আইডি যদি আপনার টিম থেকে অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু আপনি স্টারে দেন। আর স্টারে দেন হইলে কিন্তু আপনি যেই টাকাটা খরচ করে প্রোডাক্ট কিনছেন তার অধিক কিন্তু ডিরেকশন থেকে ইনকাম নেওয়া সম্ভব। জি, খালেদ সাইফুল্লাহ 30টা আইডি অ্যাক্টিভ হয়েছে, মাশাআল্লাহ। সো আমরা যারা এখনো স্টার এজেন্ট হয় নাই, স্টার এজেন্ট হওয়ার জন্য সর্বোচ্চ টার্গেট নেব যে মার্চ মাস, যে মার্চ মাসের 30 তারিখের মধ্যে আমি এনি হাউ এনি কস্ট স্টার এজেন্ট হবো, নিজেকে 25% বোনাস লেভেলে নিয়ে যাব। মার্চ, যারা মার্চ স্টার এজেন্ট হবেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের 30 তারিখের মধ্যে আমি কি হবো? স্টার রবি হব। জুনের 30 তারিখের মধ্যে আমি স্টার রবি হব। তারপরে কি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বরের 30 তারিখের মধ্যে আমি ডায়মন্ড হব। এইভাবে করে আপনারা কি করতে পারেন? একটা টার্গেট দিতে পারেন। কি ধরেন 1300 পয়েন্ট, একটা মিনিট। জি জি জি, আপনার যদি মার্চে 1300 পয়েন্টের বোনাস পয়েন্ট করেন তাহলে মার্চে 1300 পয়েন্টের বোনাস পেয়ে যাবেন। যদি আপনি এপ্রিলে গিয়ে 1400 করেন বা 1500 করেন, 1800 করেন, আপনি আপনার আইডিতে যত পয়েন্ট করবেন ওইটার বোনাস আপনি পেয়ে যাবেন। নাহিদ খান, জি। 100 পয়েন্টের বোনাস পিবি কত টাকা? দুবাইতে, দুবাইয়ের হিসাব হচ্ছে আপনার আমার মনে হয় 350 দেরহাম বা 380 দেরহাম, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, অথবা 400 দেরহাম হতে পারে। এটা হচ্ছে আপনি কোন কোন প্রোডাক্ট গুলো সিলেক্ট করতেন। যেমন বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করার জন্য 5,500 টাকা হয়ে যায়, আবার 4,800 টাকাও হয়ে যায়, আবার 6,000 টাকাও হয়ে যায়। ঠিক আছে, এখন হচ্ছে যে আপনি কোন কোন প্রোডাক্ট সিলেক্ট করছেন ওটার উপরে ডিপেন্ড করবে। সব আসতেছে, এটা ইয়ে তো ঠিক আছে, তুমি কেন, তুমি খাও। আচ্ছা ভাই, আমি কিন্তু এই কথাগুলো বলেছি, আপনারা ভেঙে ভেঙে করলেও হবে। 1 মাসে যদি আপনি 2 বিল 3 বিল 1300 পয়েন্ট বাংলাদেশ থেকে করেন, হবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ থেকে কিটটি ড্যাম করে নিতে হবে, বোনাস আসবে, টেনশন নাই।
জি, মিজানুর রহমান ভাই একটা প্রশ্ন করেছেন, লিডার ধরেন আমার টিমে আমি ছাড়া কেউ কাজ করছে না, আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে কি আমি পজিশন যেতে পারবো? আমি পাবনা থেকে মিজানুর রহমান। জি, পাবনা থেকে মিজানুর রহমান ভাই, আপনি যদি নিজেও প্রোডাক্ট ক্রয় করেন, নিজের আইডিতে প্রোডাক্ট ক্রয় করে কিন্তু আপনি স্টার হতে পারেন। কারণ আপনার যে 1300 পয়েন্ট এই মাসে কিনলেন, আগামী মাসে আরো 1300 পয়েন্ট কিনলেন ইউজ করার জন্য, তারপরের মাসে কিনলেন, ওই সবগুলো পয়েন্ট আপনার কাছে জমা হয়ে যখন 58,500 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি স্টার এজেন্ট হবেন। পদবি আপনার আসবে স্টার এজেন্ট, পজিশন পাবেন আপনি স্টার এজেন্ট। আহারে, এখানে যে সব নতুন লোক, টাকা কি নগদ নাকি বিকাশে কিভাবে জানতে চায়। আচ্ছা, টাকা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেম হচ্ছে, যারা বাংলাদেশ থেকে বিজনেস করছেন সরাসরি যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে তাদের কাছ থেকে হয় প্রোডাক্ট নিতে পারবেন ওই টাকার বিনিময়ে, অথবা টাকা নিতে পারবেন। যদি 3,000 টাকার উপরে হয়, বাংলাদেশ হেড অফিসে যদি আপনি যোগাযোগ করেন, কোম্পানি বাংলাদেশ হেড অফিসে গেলে আপনাকে ব্যাংক ক্যাশিয়ার চেক দিয়ে দিবে। ধরেন আপনার 7,000 টাকা বোনাস আছে, আপনি বাংলাদেশ হেড অফিসে গেলে আপনাকে তারা চেক দিবে বাংলাদেশ হেড অফিস থেকে, ব্যাংক ক্যাশিয়ার, আপনি যে কোনো ব্যাংক থেকে আপনার টাকা উঠিয়ে নিতে পারবেন। আর যদি ধরেন আপনার কোন একটা সার্ভিস সেন্টারে গেলেন, ধরেন কুমিল্লা অফিসে আসলেন, কুমিল্লা যেহেতু আমি আছি, বা ফেনীতে গেলেন বা উত্তরাতে গেলেন, যে কোনো একটা ব্রাঞ্চে গেলেন, সার্ভিস সেন্টারে গেলেন, তার সাথে যোগাযোগ করলেন যে ভাই আমার 10,000 টাকা বোনাস আছে, আমার এই 10,000 টাকা কি হেড অফিস থেকে উইথড্র করে দেওয়া যাবে কিনা। সে যদি বলে যে হ্যাঁ আমার দেওয়া যাবে, তখন তার সাথে যোগাযোগ করবেন, আপনার আইডি দিবেন, সে আপনার বোনাসটা হেড অফিস থেকে রিডিম করে আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিবে, অথবা ধরেন আপনি 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে নেন, এভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম, সৌরভ হাসান। লিডার, যদি বাংলাদেশ থেকে 50 পিবি আসে, মালয়েশিয়া থেকে যদি 20 পিবি আসে, দুবাই থেকে 30 পিবি আসে, তাহলে সৌদি আরব থেকে বোনাস নিতে পারবো কি না? জি না, পারবেন না। আমি তো এর আগে বলছি যে বাংলাদেশ থেকে 650, সৌদি আরবের 50, তার মানে সৌদি আরবের 650 বাংলাদেশের 650 হয়। সৌদি আরবের 1 পয়েন্ট সমান বাংলাদেশের 13 পয়েন্ট, সৌদি আরবের 100 পয়েন্ট সমান বাংলাদেশের 1300 পয়েন্ট। তার মানে হচ্ছে যে সৌদি আরব থেকে ধরেন আপনার টিম থেকে যদি কেউ 50 পয়েন্টের মাল কিনে, আর আপনি যদি 50 পয়েন্টের মাল কিনেন, আর আপনার আইডিতে যদি বাংলাদেশ থেকে 50 পয়েন্ট 650 পয়েন্টের মাল কিনা হয়, তার মানে 1300 ঠিকই হবে, বাট বোনাসের জন্য আপনি কোয়ালিফাই না। কিন্তু মিডল ইস্টের যে দেশগুলো আছে, মিডল ইস্টের দেশ, ধরেন আপনি সৌদিতে আছেন, সৌদি থেকে আপনি আপনার আইডিতে 50 পয়েন্টের মাল কিনলেন, দুবাই থেকে আপনার একটা বন্ধু সে বিজনেস করতে চায় না, প্রোডাক্ট কিনতে চায়, সে আপনার আইডিতে 20 পয়েন্টের মাল কিনলো, ওই দুবাইয়ের ওই পয়েন্টটা আপনার সৌদিতে যা যোগ হবে 70 হবে। ওমান থেকে কিনলো 10 পয়েন্ট একজনে 80 হবে, কাতার থেকে কিনলো 10 পয়েন্ট একজনে 90 হবে। আর তারপর আপনি ধরেন কুয়েত থেকে কিনলো 10 পয়েন্ট একজনে, আপনারই ফ্রেন্ড। তার মানে ওই 4-5টা দেশ থেকে 10 পয়েন্ট করে আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে কত? 100। আপনার বোনাস আসবে, আপনি কোয়ালিফাই। ক্লিয়ার? মিডল ইস্ট থেকে। মিডল ইস্ট থেকে 200 আর বাংলাদেশ থেকে 100 কোয়ালিফাই হবে কিনা? না। স্টার এজেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য, স্টার এজেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য মিডল ইস্ট থেকে যদি করেন, তাহলে মিডল ইস্ট থেকে 300 করতে হবে। ধরেন আপনি কুয়েতে আছেন, আপনার কুয়েত থেকে আপনার আইডিতে 100 হইছে, আপনার দুবাই থেকে 100 আসছে, কাতার থেকে 100 আসছে, 300 হইছে, আপনি পিজিপিবি, আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট, কোয়ালিফাই রুবি, কোয়ালিফাই ডায়মন্ড, পিজিপিবি পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। এবার আসেন বাংলাদেশ থেকে আপনার যদি করেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে নিজের আইডিতে 1300 করলেন, আপনার নন স্টার এজেন্ট লাইন বা স্টার এজেন্ট লাইন বা আপনার নিচে থেকে 2600 পয়েন্ট আসছে, আপনি কোয়ালিফাই। তার মানে বাংলাদেশের 3900 পয়েন্ট লাগবে স্টার এজেন্ট কোয়ালিফাই এর জন্য। এখন আপনার নিজের আইডি দিয়ে বাংলাদেশ থেকে 3900 হতে হবে, বাংলাদেশ থেকে 3900 হবে। আর যদি মালয়েশিয়াতে করেন, মালয়েশিয়া থেকে আপনার টিম থেকে 300 পয়েন্ট আসলে পিজিপিবি, আর আপনি ধরেন কুয়েত থেকে 100 করলেন, হয়ে যাবে। আবার বাংলাদেশ থেকে যদি 3900 পিজিপিবি যায়, আপনার বাংলাদেশ থেকে যদি 3900 পিজিবিবি হয়, আর আপনি কুয়েত থেকে 100 করলেন, তাইলে হবে। মানে যে কোনো এক দেশ থেকে 300 হতে হবে। 300, মিডল ইস্টের দেশগুলো 300, আর বাংলাদেশ থেকে 3900। ধন্যবাদ। লিডার, নতুন দুরুদ্দেশ্য কিছু বলেন। আরিফুল, আপনি একটু আমার সামনে আসেন, আপনাকে আমি একটু দেখতে চাচ্ছি। এতক্ষণ কার উদ্দেশ্যে বলছি কথাগুলো ভাই? এই কথাগুলা কার উদ্দেশ্যে? আমার এই কথাগুলা কার উদ্দেশ্যে বলেন? হ্যাঁ, মানে এত কথা বলার পরও যদি বলেন যে ভাই নতুন উদ্দেশ্যে বলেন, আমি তো নতুন পুরান সবার উদ্দেশ্যে বলছি। নতুনরা যারা, তারা কি শুনবেন না? শুনছেন না? সেম কথা। মিটিং এ মনোযোগ না থাকার কারণে। জি, ধন্যবাদ। এখন আসেন
আগামী মাস মার্চ মাস, আগামী মাসে আমরা কি করব? আগামী মাসে আমাদের কি করণীয়? 28 তারিখ রাতে আপনি আপনার ডায়েরিতে লিখবেন আপনার 6টা লাইনের কোন লাইনে কত পয়েন্ট আছে। মার্চ মাসে আপনার কোন লাইনটা স্টার এজেন্ট হবে। মার্চ মাসে আপনার কয়টা ব্যক্তি জয়েন করাবেন, আপনি ব্যক্তিগত টার্গেট নেবেন। মার্চ মাসে আপনি আপনার টোটাল টিম থেকে কত হাজার পয়েন্ট কালেক্ট করতে চাচ্ছেন টার্গেট নেবেন। মার্চ মাসে আপনার 5 নাম্বার লাইন থেকে কত হাজার পয়েন্ট নিতে চাচ্ছেন। ওই লাইনের কোন লিডারটা আছে তাকে স্টার এজেন্ট বানাবেন। কত পয়েন্ট দরকার ওইটা লিখবেন। লিখে মানে 1 তারিখে, মার্চের 1 তারিখে অথবা 28 তারিখ রাতেই অথবা মার্চের 1 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি তাকে ভয়েস করে, কল করে বা মেসেজ দিয়ে জানিয়ে দেন আপনার এই মাসের টার্গেট হচ্ছে যে এত হাজার পয়েন্ট। আপনি যদি এত হাজার পয়েন্ট করতে পারেন আমার পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। গিফট কি গিফট এটা বলার দরকার নাই। গিফট হইতে পারে একটা ডায়েরি, গিফট হইতে পারে একটা বই, গিফট হইতে পারে একটা টি-শার্ট, গিফট হইতে পারে একটা কলম, গিফট হইতে পারে একটা টুপি পাঞ্জাবি, গিফট হইতে পারে একটা শার্ট পিস, প্যান্ট পিস, গিফট হইতে পারে একটা ব্যাগ, গিফট হইতে পারে হোয়াটএভার ইট ইজ। গিফট মিন গিফট, ঠিক আছে? তার মানে আপনি যখন আপনার ছোট ছোট টিম গুলাকে ছোট ছোট গিফট দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ, ওই পয়েন্ট গুলা কালেক্ট করবেন। আপনার 6টা লাইন যখন স্টার এজেন্ট হয়ে যাবে, 58,500 পয়েন্ট বাংলাদেশ থেকে এভাবে হয়ে যাবে 6টা লাইন, তখন আপনার ডায়মন্ড। আপনার যখন মিডল ইস্ট থেকে 4,500 পয়েন্ট করে হয়ে যাবে তখন কিন্তু আপনার, হ্যাঁ, কি আপনার ডায়মন্ড হয়ে যাবেন। তো এইভাবে করে আপনি মাসের প্রথমে আপনার নিজের ব্যক্তিগত টার্গেট এবং টিমের টার্গেট সেট করবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন এই টার্গেট। এটা ফুল আপ করার জন্য আপনার পাশে আমি আছি। যত সহযোগিতা করা লাগে, যত টিম মিটিং করা লাগে, জুম মিটিং করা লাগে, অফিস মিটিং করা লাগে, যা করা লাগে আমি করব। এখন আপনি আপনার একটা ব্যবসায়িক পার্টনারকে, লিডারকে টার্গেট দিয়ে আপনি তাকে আর ফোন দিলেন না, খবর নিলেন না, ভয়েস দিলেন না, মেসেজ দিলেন না, তার সাথে কোনো কমিউনিকেশন করলেন না, 15 দিন পর যোগাযোগ করলেন, টার্গেট অ্যাচিভ হবে না। সে টার্গেট অ্যাচিভ করতে পারবে না, এটার ধারে কাছেও যেতে পারবে না। সো রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, টেক রেসপন্সিবিলিটি। অলওয়েজ আমি বলে থাকি টেক রেসপন্সিবিলিটি। আপনি আপনার টিমের রেসপন্সিবিলিটি নেবেন। আপনি তাকে মানে অফার দিলেন, তাকে গিফট করবেন, হ্যাঁ, তাকে এত হাজার পয়েন্টের টার্গেট দিলেন, বাট তাকে সাথে নিয়ে আপনি এগিয়ে যেতে হবে। লিডার অলওয়েজ সাথে নিয়ে কাজ করে, বস অলওয়েজ অর্ডার করে। তো এই বিজনেসে এসে আপনি বস হইতে যায়েন না। যারাই এই বিজনেসে এসে বস হয়েছেন আমি দেখছি তাদের টিম ধ্বংস হয়ে গেছে, টিম শেষ হয়ে গেছে, ইনকাম জিরোতে নেমে আসছে। এই বিজনেস এসে বস হওয়া যাবে না। লিডার অলওয়েজ সাথী নিয়ে বিজনেস পার্টনারদেরকে কাজটা করে দেখিয়ে দেয়, সাথী নিয়ে চলে, সাথী নিয়ে কাজটা করে। আর বস অলওয়েজ অর্ডার দেয়। সো আপনি কি বস না, আপনি বিজনেস পার্টনার। তারা আপনার বিজনেস পার্টনার। সো তাদের সাথে নিয়ে আপনি এগিয়ে যাবেন। তাদেরকে শুধুমাত্র অর্ডার দিলেই হবে না, আর তাদেরকে শুধুমাত্র টার্গেট দিলে হবে না, তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। ভাই কে ভয়েস করে একটা মেসেজ লিখতেছেন বারবার, আর আর কেউ কোনো কোশ্চেন করেন না। রাকিব আউয়াল এটা কি লেখছেন বুঝি নাই। মানে 1000 পিবি ইন্ডিয়া, 342 পিবি তুর্কি, এগুলো কি? ভাই আমি কিন্তু আজকে প্রোডাক্ট সম্পর্কে কোনো আলোচনা করছি না। সো প্রোডাক্ট নিয়ে কোনো আলোচনা করছি না। এখানে প্রোডাক্টের কোনো কোশ্চেন করেন না আপনারা। আমি আজকে সিস্টেম এবং মার্কেটিং প্ল্যানের কিছু খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরছি, যেহেতু যারা অনেকে নতুন আছেন। কোয়ালিফাই করলে আপনার ইনকাম বেশি আসবে, বোনাস বেশি আসবে। স্টার এজেন্ট কোয়ালিফাই, যদি আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই থাকেন আপনার পজিশন হবে 25%, স্টার এজেন্ট বোনাস আপনি পাবেন 25%। আর যদি কোয়ালিফাই না থাকেন বোনাস পাবেন আপনার কত, 21%। তার মানে 4% বোনাস আপনি লস পাবেন, লেস পাবেন, ঠিক আছে, কম পাবেন, এইটাই। আর ডায়মন্ড যদি কোয়ালিফাই না থাকে, যারা ডায়মন্ড তা তো বিশাল মিস করবেন, 50,000 70,000 তার টিমের স্যার অনুযায়ী, লেভেল অনুযায়ী তার ইনকাম মিস যাবে। ভাই কি চমৎকার কোশ্চেন। লিডার মনে করেন আমি 1000 পয়েন্ট করছি, আমার টিম থেকে 300 করছে, তাহলে কি বোনাস কোয়ালিফাই হবে না? কারণ আপনার টিম থেকে যে পয়েন্টটা 300 আসছে এটা কি আপনার আইডিতে আসছে? যদি আপনার আইডিতে আসে তাহলে আপনার বোনাস কোয়ালিফাই হবেন। আপনার নিজে 100 করছেন, বাংলাদেশ 1300 করছেন, বাংলাদেশ থেকে 1000 করছেন। আপনার টিম থেকে যদি কেউ আপনার আইডি দিয়ে, আল্লাহর হস্তে আপনার আইডি দিয়ে প্রোডাক্টটা কিনে, ধরেন কেউ চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে আপনার আইডি 300 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, তার মানে আপনার ওই 1000 আর 100 300 1300 হয়ে যাবে।
আর যদি আপনি মনে করেন যে না আমার আমার নিজের 1000 হইছে আর আমার টিমের লোকেরা তারা তাদের আইডি দিয়ে 300 পয়েন্টের মাল কিনছে, ওই পয়েন্ট আমার কাছে এসে 1300 হবে না। ওই পয়েন্ট আপনার কাছে যাবে। বাট আপনার যতক্ষণ না পর্যন্ত 1300 হবে ততক্ষণ আপনার বোনাস কোয়ালিফাই না। আমি বলেছি যে প্রোগ্রামের প্রারম্ভে যে 1299 হইলে বোনাস আসবে কিনা? অনেকে বলেছেন না। আপনারা মিটিং এ মনোযোগী না। এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। লাইট গুলো লাগিয়ে তো যাও, যাও, যাও। সমস্যা নাই, তুমি লাগাও। নো প্রবলেম। আচ্ছা, হচ্ছে যে যেহেতু আমরা মাসের প্রথমে যাচ্ছি, মার্চ মাস, আমরা মার্চ মাসের প্রথমে কি করব? লিডার সবসময় প্রথমে করে। কি করে? বোনাস পয়েন্ট করে। লিডার সবসময় আগে করে, আগে বয়স করে, আগে মিটিং এর অ্যারেঞ্জ করে। সো আপনি লিডার, আপনি আপনার টিমের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন। আপনি মাসের প্রথম দিনেই নিজের এরিতে পয়েন্ট করবেন। যারা 25 সালে ভালো কিছু করতে যাচ্ছেন, যারা 25 সালে ডায়মন্ড হতে যাচ্ছেন, যারা 25 সালে 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করতে যাচ্ছেন, আপনার কাজ কি, আপনার রেসপন্সিবিলিটি কি মাসের প্রথম দিনে 1 তারিখে নিজের আইডি দিয়ে 1300 পয়েন্ট করা। বাংলাদেশ থেকে যারা আছেন আর যারা দেশের বাইরে আছেন, যে যে দেশে আছেন ওই দেশের আইডিতে পয়েন্ট করা। ক্লিয়ার? এই পয়েন্ট গুলা আপনারা নিজেদের আইডিতে। ভাই আমাকে আর প্রশ্ন করেন না, আল্লাহর রাস্তায়। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, মানে এই না যে আমি আপনাদেরকে মানে হাজার হাজার প্রশ্ন, আপনারা আপনাদের টিম লিডারের সাথে যোগাযোগ করে প্রশ্নগুলো কনফার্ম করে নেবেন। আমি আর কোনো প্রশ্ন দিচ্ছি না। আমি just আলোচনা করতেছি। লিডার ওরা যে হিসেবে প্রশ্ন করতেছে আমি নিজে তো অবাক করছি। আমাদের আজকে আমার লিডার এত প্রশ্ন উত্তর দিচ্ছে কেন, এটা তো অবাক হয়ে যাচ্ছে। করতে আমি না, থাকবে। জি জি জি, আমি কিন্তু আগামী মাসের প্ল্যানিং নিয়ে কথা বলছি। সো আগামী মাসে আপনারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কিন্তু কথা বলায় বিরক্ত করছেন। আমি কিন্তু ডিস্টার্ব হচ্ছি। সো আগামী মাসে আপনারা কি করবেন? মাসের প্রথমে ফার্স্ট ডে তে নিজের আইডিতে নিজে পয়েন্ট করবেন। পাশাপাশি প্রত্যেক সময়ে প্রত্যেক মাসে আমি বলে থাকি 1 মাসকে 3 ভাগে বিভক্ত করবেন। ফার্স্ট 10 ডে মানে প্রথম 10 দিন, মিডল 10 ডেজ এবং লাস্টের 10 দিন। এইভাবে করে ভাগ করে কাজ করবেন। প্রথম 10 দিনের একটি কর্ম পরিকল্পনা সেট করবেন। প্রথম 10 দিনে আপনি কয়টা মিটিং করবেন? প্রথম 10 দিনে কোথায় কোথায় আপনি সরাসরি সশরীরে গিয়ে মিটিং করবেন? প্রথম 10 দিনে আপনি কয়টা জুম মিটিং করবেন? প্রথম 10 দিনে কোন দিন কোন টিমের সাথে জুম মিটিং করবেন? প্রথম 10 দিন কোন টিমের সাথে গ্রুপ মিটিং করবেন? হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কল করবেন অথবা মেসেঞ্জারে গ্রুপ কল করবেন। ঠিক আছে? এবং আগামী প্রথম 10 দিনে আপনি কত হাজার পয়েন্ট কালেক্ট করতে যাচ্ছেন? আপনি আগামী প্রথম 10 দিনে কত সদস্য আপনার টিম থেকে তৈরি করতে যাচ্ছেন? এগুলো একটি টার্গেট আপনি প্রথমত 10 দিনে নিয়ে নিবেন। এই 10 দিন যদি আপনার সেম টার্গেট পূরণ না হয়, মিডলের যে 10 দিন আছে ওই 10 দিন টার্গেট ঠিকই রাখবেন। কাজ আরো বাড়িয়ে দিবেন, পরিশ্রম আরো বাড়িয়ে দিবেন, টিম মেম্বারদের সাথে কমিউনিকেশন যোগাযোগ আরো বাড়িয়ে দিবেন, আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত দিয়ে কথা বলবেন, মহাব্বত দিয়ে কাজ করবেন। দেখবেন যে আপনার ভালোবাসা দিয়ে কাজ করলে, মহাব্বত, আন্তরিকতা দিয়ে কাজ করলে রেজাল্ট আসবে। ওকে? কখনো টিম লিডারকে অর্ডার করবেন না, যেটা করেন সুন্দর করে বলতে হবে যে ভাই এভাবে করে করলে আপনার টিমে রেজাল্ট আসবে ভালো। এভাবে করে করলে আপনার সেল আসবে ভালো। এভাবে করে করলে আপনার টিম অ্যাক্টিভ হবে বেশি। আপনি গ্রুপে ভয়েস দিলে আপনার টিম মেম্বাররা ভয়েস করবে। ভাই গ্রুপে ভয়েস করেন না কেন? গ্রুপে ভয়েস করতে হবে, বিজনেস করলে হলে কি বিজনেস করেন আপনি গ্রুপে ভয়েস করেন না? এইভাবে এই কথাগুলো বলা যাবে না। আমি জানি অনেক লিডার আছেন এই ধরনের আচরণ করে থাকেন। আমার কাছে কমপ্লেইন গুলো আসে। আমি কিন্তু কাউকে কিছু বলি না। আজকে মুখ খুললাম, আজকে বলতেছি। এভাবে বলা যাবে না। আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে কাজটা করতে হবে। যে ভাই আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভয়েস করেন, আপনার কথা বলার জড়তা কাটবে, আপনার কথা বলায় মাধুর্যতা আসবে, আপনি কথা বলায় পারফেক্ট হবেন, আপনি ভালো একজন স্পিকার হবেন। আমি বিশ্বাস করি আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার যোগ্যতা রাখেন। সো প্রতিদিন আপনি একটু একটু করে ভয়েস করেন। আপনার ভয়েস দেখলে, শুনলে আপনার বিজনেস পার্টনারও আপনার ভয়েস শুনে তারাও ভয়েস করবে। ক্লিয়ার? আপনি প্রতিদিন জুম মিটিং এ আলোচনা করেন 5 মিনিট, আপনার টিম নিয়ে জুম মিটিং পরিচালনা করেন। 10 মিনিট আপনি কথা বলেন, আমাকে 10 মিনিট সুযোগ দেন, বাকিদেরকে 2-3 মিনিট করে সুযোগ দেন। এইভাবে করে করেন আমি আপনার সাথে আছি। পোস্টারে আমার ছবিও রাখেন, আপনার ছবিও রাখেন, আপনার আরেকজন ব্যক্তির স্টার এজেন্টের ছবি রাখেন। তো এইভাবে করে একটা পোস্টার করেন, পোস্টার করে আপনি মিটিং এর পরিচালনা করেন। সো ফার্স্ট 10 ডেজ মোস্ট ইম্পোর্টেন্ট আমাদের বিজনেসের। প্রথম 10 দিন। প্রথম 10 দিনে আপনি আপনার নিজের আইডিতে প্রোডাক্ট কিনবেন। আপনি পয়েন্টটা কেনার পরে আপনার বিলের মধ্যে নিজের ছবিটা দিবেন। আলহামদুলিল্লাহ মাসের প্রথম দিনে নিজের আইডিতে 1300 পয়েন্ট করে নিলাম বা 100 পয়েন্ট করে নিলাম, বোনাস কোয়ালিফাই করে নিলাম। এটা ফেসবুকে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, মেসেঞ্জারে দিবেন, সব জায়গায় পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়াতে দিবেন। আপনার বিজনেস পার্টনারদেরকে দিবেন যে ভাই আমি করেছি আপনিও করেন।
আপনার টিম মেম্বার হয়তো ১ তারিখ করবে না ২ তারিখ করবে, ২ তারিখ করবে না ৩ তারিখ করবে, ৪ তারিখ করবে, ৫ তারিখ করবে। কিন্তু ১০ তারিখের মধ্যে অনেকেই দেখবেন যে আপনার টিম থেকে ডিজিটাল আইডিতে বোনাস কোয়ালিফাই করে নিয়েছে। করার কারণে আপনি যে টার্গেট নিয়েছিলেন, দেখবেন যে প্রথম ১০ দিনে কিন্তু মোটামুটি 50% কাজ ফিল আপ হয়ে গেছে। ক্লিয়ার? আপনার লিডারদের পয়েন্ট দিয়ে। পাশাপাশি নতুন যারা সদস্য হয়েছে তাদের সাথে পারসন টু পারসন কথা বলতে হবে। ব্যক্তিগতভাবে রিলেশন তৈরি করতে হবে। আপনার টিমে আজকে একটা নতুন সদস্য হয়েছে, ওই নতুন সদস্যদের WhatsApp নাম্বারটা আপনার কাছে থাকতে হবে। আপনি ওই নতুন সদস্যটাকে মেসেজ দিয়ে উইশ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনাকে অভিনন্দন ডিএক্সএন পরিবারে। নিঃসন্দেহে ভালো একটি প্ল্যাটফর্মে আসছেন। আমি অমুক এখান থেকে আছি আপনার সাথে। সো আমি বিশ্বাস করি আপনি এখান থেকে অনেক ভালো কিছু করবেন। আমি আপনার সাথে আছি। আমিও আপনার বিজনেস পার্টনার। আপনি উনার মাধ্যমে আসছেন, উনিও আমার বিজনেস পার্টনার। সো আমরা একত্রে একসাথে মিলে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করব। একসাথে কাজ করছি এখানে। আপনার যেকোনো প্রয়োজনে আমাকে নক করবেন। এইভাবে করে প্রত্যেকটা বিজনেস পার্টনারের কাছে আপনার মেসেজটা যেতে হবে। প্রত্যেকটা বিজনেস পার্টনারের কাছে আপনার ভয়েসটা যেতে হবে। আপনার টিমে যতজন সদস্য আছে তারা যেন আপনাকে চিনে ভেরি ক্লিয়ারলি। আগামী ১০ দিনের কর্মপরিকল্পনা সেট করবেন। সেইম কাজ করার চেষ্টা করবেন। দেন ১০ দিন, দেন লাস্টের ১০ দিন। আমি বিশ্বাস করি মার্চ মাসে আমরা ফেব্রুয়ারি মাসের মতো ভালো বিজনেস করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মাই গ্রেট লিডার, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে হায়াত তয়্যিবা নসিব করুক। ডিএক্সএন থেকে আল্লাহ আপনাকে খুব দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুক। সবাই আমার গ্রেট লিডারের জন্য দোয়া করবেন, উনি যেন আহ, খুব দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে। আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করলে ইনশাআল্লাহ ডিএক্সএন থেকে আমরা খুব দ্রুত ভালো কিছু অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই।